শুরু করি আমি আহা বাংলাদেশ এই কথাটা বলে। আমি একটু আগে দেখলাম 71, আমি এখানে শেয়ারও করেছি, 71 বিজনেসের এই পেজে তারা বলছেন যে এসালম মানে সাইপ্রাস এসালমের $8 বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে, বাংলাদেশি টাকায় 1,30,000 কোটি টাকা, না সরি 14,000 কোটি টাকার মতো। আর আমি যদি ট্রিলিয়ন হিসাব করি 1.13 ট্রিলিয়ন টাকা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন? এতে আপনি আতঙ্কিত, বিক্ষুব্ধ, হতাশ, ক্ষুব্ধ, নির্গুম রাত যদি না কাটে, ধরে নেবেন আপনি বাংলাদেশে, অথবা আপনি আপনার মানে প্রজন্ম, যে নতুন প্রজন্ম যারা বা আপনার যে প্রজন্ম, তার জন্য বিন্দু মাত্র আপনি কোনো দায়িত্ব নেই পৃথিবীর কোথাও। এবং জঘন্যতম ব্যবহার, অর্থনৈতিক লুটপাট মেনে নেবে না। আফ্রিকাতে হলে আপনি ইউ উইল বি নোওয়্যার, তারা এটা মানবে না। পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মানে টাকার পরিমাণে আফ্রিকানরা না, যদিও আফ্রিকা দুর্নীতিগ্রস্ত একটা কন্টিনেন্ট, কিন্তু তাদের বাজেট লিমিটেড। এবং এটা আপনি দেখেন, পাকিস্তানে যদি এই ধরনের দুর্নীতি করতো কেউ, পাকিস্তানে ওই পলিটিশিয়ান রাস্তাতে নামতে পারতো না। শুধু পাকিস্তানে যদি এইটা হতো, দিস ইজ আনবিলিভেবল। দুঃখ লাগে আমরা প্রবাসীরা, আমরা এত টাকা পয়সা এই ঈদের সময় আমরা না চাইতে কত টাকা গেছে আমাদের বাংলাদেশে পাঠাতে হচ্ছে, না চাই নাই লাস্ট মধ্যে ইয়েস্টারডে ইভেন দাও ফর এক্সাম্পল, রাইট? সব শেষ, মনে হচ্ছে না এভরিথিং ফাইন, উই সেন্ড হোয়াটএভার উই needed to send to Bangladesh and we have done it, and yes, and then somebody, আমাদের এটা দরকার, you know what I mean? So এটা আমি আমার বক্তব্য দিলাম। অন্যান্য মানুষের বেলায় তো আরো মারাত্মক বড় বড় কাজ করেছেন ওনারা। কেউ লুক দেখানোর জন্য করেন, কেউ দায়িত্ব থেকে করেন, দেখানোর জন্য করেন। I understand that, but not everyone is same. So এসালম কে বাংলাদেশের শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত এবং ব্যাংক ডাকাত। বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে এমন লুটেরা আপনি কোথাও দেখবেন না। এমন জঘন্যতম বিবেকহীন লুটেরা এসালমের মতো আপনি পৃথিবীর কোথাও পাবেন না। এসালমের মানুষকে আবার বাংলাদেশের অর্থনৈতিক খাতের আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে। আমি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, খুব জানাচ্ছি, এবং সেই সাথে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। আই এম শিওর দ্যাট হি ইজ নট ইনভলভড। আমি মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ ইন্টারভিন। দিস ইজ আনএক্সেপ্টেবল। একজন করাপ্টেড পারসনকে ইসলামী ব্যাংক থেকে, এই ব্যাংকটা, আমি যখন দেশে গেছিলাম, আমি ইসলামী ব্যাংকে গেছিলাম, এখনো আমাদের অনেক টাকা পয়সা আটকে আছে, রাইট? আমি জিজ্ঞেস করতে চাই, আমি আসলে ক্ষুব্ধ, আমি এখনো আই ওয়ান্ট টু বি পলাইট, তবে দিস ইজ আনএক্সেপ্টেবল। দেখেন, 8 বিলিয়ন ইউরো সাইপ্রাস, লন্ডনে তো আছেই, অনেক দেশে ধরা খেয়েছে, জানেও না লোক। এবং আপনি দেখেন জাভেদ চৌধুরী, এবং সেই আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করেন, এবং সেই আওয়ামী লীগের জন্য যারা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য দয়া মায়া দেখান, স্পেশাল ল করে এদেরকে জেলে দেওয়া উচিত। দ্যাটস ট্রু। স্পেশাল ল বানিয়ে এদেরকে জেলে দেওয়া দরকার। আমি যে বললাম তাহেরির দেখলাম গতকালকে ভিডিওটা, আমার এখানে আমি দেখাবো আপনাদেরকে। কি সুন্দর বলতেছে যে ধরেন আপনার দিল্লি না ঢাকা বলেছেন, দিল্লি বলেছেন, তার গায়ে খুব লাগেছে তাহেরি, ওই যে বন্ড তাহেরি স্যার গায়ে খুব লেগেছে, দিল্লি না ঢাকা। তাহলে আমেরিকা না ঢাকা বলেন না কেন? আমেরিকার চুক্তি দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, এবং বলতেছে কি তাহেরি $300 বিলিয়ন নিয়ে যাচ্ছে, ইউএস নিয়ে গেছে। অথচ প্রতি বছর $1 বিলিয়ন পণ্য কিনতে হবে প্লাস মাইনাস। আমি এটা ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের এখানে আমি এইটা লোটা টোটাল আছে, আমি এটা রিভিউ করবো, আমি আপনাকে বলবো এখানে কি কি আছে। এগুলো প্রথমত হলো এদের ইংরেজিতে দুর্বলতা, এগুলো অনেকগুলো বুঝে না, 90% বুঝেই না চুক্তিটা কি হয়েছে, ইংরেজিতে লেখা। এগুলো হচ্ছে অপদার্থ শুনে শুনে এগুলো আলোচনা করে বিভিন্ন মিডিয়াতে, আমেরিকা নিয়ে গেল সবকিছু। সে বলতেছে তাহেরের মুখে ভারত বিরোধী কথা শুনবেন না আপনার জীবনেও। আমাদের দেশের এই যে বললাম না, এই যে বড় বড় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা সারাদিন খালি আলোচনাতে আসেন, এটা করেছে সেটা করেছে। ইউ নো গাইস, কাম টু এ পয়েন্ট, টক অ্যাবাউট দ্য কোর প্রবলেমস। পরিবর্তনের কথা বলেন, খালি শুধুমাত্র এই নেতাই করেছে সেই করেছে এগুলো বলতে হবে সারা জীবন, কিন্তু কোর পরিবর্তনের জায়গা। পরিবর্তন আনলে কি হতে পারে? এআই ক্যামেরা ডাকাতে বসে নাই, দেখছেন? আইন ভাঙ্গে কেন? ভাঙ্গে না কেন? ভাঙ্গে না, এটা ভাঙ্গে না কেন? সে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থা কোনোভাবে ঘুষ দিয়ে রক্ষা পাবে না, ঘুষ দিয়ে রক্ষা পাবে না, কারণ ইটস ডিজিটালি ওয়েল ডকুমেন্টেড। এজন্য আমি ওয়াই এম দ্য অনলি গাই সামগ্রিক ব্যবস্থার পরিবর্তনের জন্য যুদ্ধ করে যাচ্ছি, অনলি ওয়ান গাই। ইন্ডিভিজুয়াল টার্গেট আমার খুব কম দেখবেন। এই দুর্নীতি করেছে, আপনার এই যে বিএনপি নেতাই বলেছে, সেই করেছে, আওয়ামী লীগ নেতা। সিস্টেমকে টার্গেট করে যদি আমরা না এগোই,
পরিবর্তন আপনার জীবনে বাংলাদেশ আনতে পারবেন না। কেন ইমাজিন 8 বিলিয়ন ইউরো, প্রায় 1,14,000 কোটি টাকা। আহা আহা, হত দরিদ্র বাংলাদেশের মানুষ, আপনাদের জন্য মায়া হয়। What a poor nation it is, trust me। মানে আপনি দেখেন কোন বিবেকহীন ভাবে কে লুটপাট করেছে, এই লোকের মানুষ কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টর, বাংলাদেশে 80,000 কোটি টাকা লিগালি ঋণ খেলাপি। এখন এটা তো কয়েক লক্ষ কোটি টাকা হওয়ার কথা, তারা বলছেন 80,000 কোটি টাকা ঋণ খেলাপি। এসালমের ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান এবং ইসলামী ব্যাংকের প্রধান বসানো হয়েছে। আই কনডেম, আমি এটা মনে করি যে বাংলাদেশের পৃথিবীর কাছে যে বার্তা আমরা দিচ্ছি এই করাপ্টেড লোকগুলাকে, এবং আমি অর্থমন্ত্রীকে বলতে চাই, মাননীয় অর্থমন্ত্রী প্লিজ আমার টাকাগুলো যেন মারা না আছে, আমার টাকাগুলো আপনার ব্যবস্থা করতে হবে। না যদি করেন আমি বাংলাদেশে গিয়ে কিন্তু হুলস্থুল কাণ্ড ঘটাবো, কিন্তু আমি এটা বলে দিলাম। কিন্তু আমাদের টাকাগুলো দিতে হবে। চুরকে বসাবেন আপনারা, এক চুর খেয়ে গেছে লুটপাটকারী, বিবেকহীন লুটপাট করেছিল শেখ হাসিনা। আমরা এখনো শিক্ষা নেই না এখান থেকে। এই চুরগুলাকে ইসলামী ব্যাংক সব ওই কয়েকদিনের ভিতরে ইসলামী ব্যাংক দাঁড়িয়ে গেছিল। কে কার সাথে কোন পলিটিক্যাল পার্টির সাথে জড়িত আই ডোন্ট কেয়ার। আমি দেখেছি বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসছিল, এবং ইসলামী ব্যাংক তারা ব্যালেন্স ব্যাংক হয়ে গেছিল, ব্যালেন্স বাই দ্য বুক। তারা একমাত্র ইসলামী ব্যাংক এটা হয়েছিল। এটাকে ভাঙতেই হবে, ইসলামী লেখা যেহেতু আছে এটাকে ভাঙতেই হবে, এটাকে ধ্বংস করতেই হবে। এটা জামাতের স্পন্সর করে, এবং জামাতের নাম একটা দিয়ে রাখছে তারা, এটা তারা পরিবর্তন করে না। তাদেরকে বারবার বলা হচ্ছে পরিবর্তন, চেঞ্জ দিস নেম, your name is a fitna for us right now, sorry to say that। কাউকে হার্ট করার জন্য বলছি না, বাট কেননা আপনাদের সাথে তারা অন্যভাবে যদি কেউ না পারে নাম নিয়ে শুরু করে, এবং এখনো আছে দেখেন রাজাকার, আলবদর, পাকিস্তানি বিরোধী, স্বাধীনতা বিরোধী, এবং এটার 60% দায়ী জামাত ইসলামের নাম, এবং আপনারা এটা রেখেছেন। আপনারা বুঝেন নাই 1971 সালে যে এটা সারা জীবন, এটা কিয়ামত পর্যন্ত এটা ফিতনা বাংলাদেশে রেখে দিয়েছেন। নামটা পরিবর্তন করলে কি হতো আপনাদেরকে? আপনারা তো নামকে গুরুত্ব দিচ্ছেন বেশি আপনাদের দেশের চেয়েও। নাম কি? নাম কোনো ব্যক্তি হতে পারে? আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকে দলীয় ভাবে, তো নাম তো কোনো ব্যাপারই না। আপনারা নামটাকে রেখে দিয়েছেন আওয়ামী লীগ বিএনপির মতো। নামই আপনাদের সবকিছু। যেভাবে নামে দেশ চলে, নামে দেশ চলে না, কখনো চলতে পারে না। পৃথিবীতে কোথাও নাম বা মার্কা দিয়ে পরিবর্তন আসে না। কিন্তু আপনারা কি করলেন? এটা রেখে দিয়েছেন, যে কারণে এখন এটা তাহেরিদের বিজনেস। আমি বারবার বলছি জামাত ইসলামের নাম পরিবর্তন কেন করা দরকার, কারণ আপনারা সারা জীবন এখন 24 আওয়ার্স বিএনপির বিরুদ্ধে লেগে গেছেন। আপনারা বিএনপিকে পরিবর্তন করে কাকে ক্ষমতা আনবেন? জামাত ইসলামীকে? ইটস গোনা বি টাফ। There are many reasons why. I explain in my YouTube live why Jamaat Islam it has a serious hurdles or obstacles to grab the power. Even though 99.9% vote যদি তারা পায়, it's going to be tough because there's an international deep state and Bangladesh's deep state, এবং এরা আছে 18টা গ্রুপ আপনাদের এক নামের উপর ক্ষুব্ধ। এগুলো ম্যানেজ করে কিভাবে আসবেন আপনার ক্ষমতায়? এটা ইমোশনাল দিয়ে কাজ হবে না। সব সময় এখন আমাদেরকে বাস্তবে রিয়েলিস্টিক পার্সপেক্টিভে চিন্তা করে যদি না এগোতে পারেন, দেশে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না। শুধু ব্যক্তি অমুকের সমালোচনা সারাদিন করতে পারবেন রাজনৈতিক নেতার, কিন্তু আপনি তো ঘুরে ফিরে তাদের কাছে যেতে হবে, কারণ বিকল্প তৈরি করতে পারতেছেন না আপনি। যেখানে বিকল্প সেখানে প্রবলেম আছে। এখান থেকে এটাকে ফিক্স করতে হবে, রিশাফল করতে হবে, রিফর্ম করতে হবে। এর বাইরে আপনি যদি চিন্তা করেন, চ্যালেঞ্জ করে গেলাম, যদি কখনো পারেন আমার বললেন, তখন যদি বেঁচে থাকি দেখা হবে। বাই দ্য ওয়ে, আই গট টু গো। মনে রাখি এসালম ডাকাত এবার সাইপ্রাসে তার সম্পদ ধরা খেয়েছে। বাংলাদেশের টাকা, গরিবের টাকা, এবং এই প্রবাসীদের টাকা। আহারে বাংলাদেশ, এই শেখ হাসিনা নাকি আবার আসবে, আবার বাংলাদেশ মানে হাসবে। চিন্তা করতে পারছেন আপনি? এই লুটেরা, খুনি, গুমকারী, দেশকে ভারতের খরদ্রাজ্যে বানিয়ে দেওয়া এই লোকগুলো নাকি আবার বাংলাদেশ আসতে হবে। ইমাজিন দ্যাট। এই দেখেন এসালমের গোষ্ঠীগুলো আবার অর্থনৈতিক সেক্টরটাকে দখল করে নিয়ে গেছে এই কিছুদিনের ভিতরে। তার পাওয়ার 66 MPs ফাইন্যান্স করেছে গত ইলেকশনে এই এসালম একা। আনঅ্যাকসেপ্টেবল, আনবিলিভেবল। ভালো থাকবে শুধু বলে গেলাম, আমার সময় না। I got to pick up Fardin is just about to come out right now. So once again, Mubarak, ladies and gentlemen, এবং এটাই বলছি, this